গুড ইভিনিং। আজকে সন্ধ্যাটা ছিল কিন্তু 24শে ডিসেম্বর। আমরা গেছিলাম শিলুর বাড়িতে। বলো তো এটা কার ড্রয়িং রুমে আমরা বসে আছি? আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, এই যে চলে এসেছে প্রিয়স্মিতা বোন। প্রিয়স্মিতা বোনদের বাড়িতে গেছিলাম আজকে বন্ধুরা। দোলা আর প্রিয়স্মিতা, আর এই যে বসে আছে রিপন ভাই। তোমরা তো জানো দোলা, প্রিয়স্মিতা, রিপন, লিটন এরা সবাই ভিডিও করে, আর এরা সবাই আমার থেকে বয়সে ছোটো, তাই সবাইকে আমি নাম ধরেই ডাকছি। তো এদের বাড়িতে গিয়ে এত ভালো ব্যবহার পাবো আমরা সত্যি কখনো কল্পনা করতে পারিনি। এতটা ভালো মানুষ, আর এতটা মানে ওরা কি বলবো, এতটা ভালো মানে আমি মুখে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো যাওয়ার সাথে সাথেই প্রিয়স্মিতা চা বানিয়ে নিয়ে এসছে, যে চাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর আমরা যেহেতু 25শে ডিসেম্বরের আগের দিন গেছি, ওরা কিন্তু আমাদের জন্য কেক আনতে মানে কেক দিয়েছে আমাদেরকে, কেক, মোমো, মিষ্টি পুরো ভরে ভরে দিয়েছে। এখন চলে যাব প্রিয়স্মিতার কিচেনে। চলো সবাই মিলে এখন যাব প্রিয়স্মিতার কিচেনে, দেখা যাক ও আমাদের জন্য কি করছে। ওখানে গিয়ে আমরা গল্প শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো পাপা, এই যে পাপাকে তো তোমরা সবাই মোটামুটি চেনো, মিল্কি, ওদের বাড়ির ছোট্ট ডগিটা ভীষণ শান্ত। আমরা যে এতগুলো মানুষ গেছি, ওর কোনো ডিস্টার্ব নেই, কোনো মানে চিল্লামিল্লি নেই, কিচ্ছু নেই। এত সুন্দর শান্ত লক্ষ্মী ডগি আমি কিন্তু এর আগে দেখিনি। দেখো সুমি কিন্তু নির্দ্বিধায় ওকে আদর করছে, ও কিন্তু কিচ্ছু করছে না, কোনো মানে কিচ্ছু বলছে না। আর সুমি ওদিকে প্লে বাটনগুলো দেখিয়ে বলছে আমরাও যেন এরকম প্লে বাটন পেতে পারি, আমরাও এরকম করে কাজ করছি। যদি মানে ঠাকুরের আশীর্বাদ থাকে আর তোমাদের ভালোবাসা থাকে, তাহলে নিশ্চয়ই আমরাও এরকম, আমার কথা বলছি না, সুমির কথা বলছি। আমি এখন অনেক ছোট ক্রিয়েটার, যাই হোক এত স্বপ্ন আমি এখনও দেখি না। চলো প্রিয়স্মিতার কাছে যাওয়া যাক, রান্নাঘরে। দেখো আমরা কোথায় চলে এসেছি আজকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একদম। দেখো কত অ্যারেঞ্জমেন্ট চলছে আমাদের জন্য, মোমো, কেক, তাও হঠাৎ করেই চলে খুব খুশি, খুব আনন্দ পেলাম তোমাদের সঙ্গে দেখা করে। তোমরা মানে তোমাদের ভিডিও এত দেখি, খুব ভালো লাগে। দেখো এই যে এগুলো কি হচ্ছে, একই প্রথমবার এসেছে, তাও আবার না বলে এসেছে, বলে আছে না নিজে করতে আমরা করবে বলে না বলে বাতে ধরো আমরা সারপ্রাইজ দেব বলে এসেছিলাম, একদম এগুলো কিন্তু একদম আশা করিনি সত্যি। এ কি তা তুমি প্রথমবার এসে তো করব না? তুমি কতদিন গেছো? তুমি তো একদিনও যাওনি। আরে ওদিন এবার যাব 100%। এত অন ক্যামেরা কথা দিলে কিন্তু অন ক্যামেরা কথা দিয়েছে। যাব অন ক্যামেরা কথা দিয়েছে। হ্যাঁ দিদে ঠিক আছে, মনে হচ্ছে সম্বন্ধ দেখতে এসেছি আমরা। আমার সম্বন্ধ দেখতে সেই বাড়িতে, কিন্তু এই বাড়ির মেয়ে না, আমি ছেলে, কিছু জানি না। হবে একটা যে কোনো কিছু। সোজা কিচেনে চলে এসেছি আমরা। একদমই তাই। আমরা সবাই দিতে পারছি না, তোমরাই চলে এসেছো। চল এবার নিয়ে চল। আমি নিয়ে যাচ্ছি একটা। চল আমি ফেলে দিতে এই আস্তে আস্তে দাদা দাদাও নিজেই কাজ নিয়ে চলে করছে। যাচ্ছে, বুঝতে পারছো তো? জেঠিমা ভালো আছেন? ঠাকুর শুয়ে পড়েছে। হ্যাঁ দেখো দেখো এখানে পরিস্থিতি খাবে না? হ্যালো ও শিলু ওখানে গল্প করতে করতে শিলু বলে তাই আমি চিনি না এখানে। এই মা এগো মারলো তাও কিছু জানে না। এ চেনো না? তুই চিনিস না? কালকে কটার দিকে যাবে ক্যান্টনমেন্ট? বলতে পারছি না, আমাদের চাইছে ঠিক করছো না দাদা, এত পারি বলা আমরা খেতে। ওরা মিষ্টি আমি খাই না। আমি বলছি মিষ্টির ব্যাপারটা তো সবাইকে জোর করে লাভ নেই। তোমরা যারা খুব মিষ্টি খেতে পারো না, কালাকাপটা খাও, ওটা খুব কম মিষ্টি। ওটা খাও, আমি জানি না দাদা মিষ্টি লাগবে ওটা নিয়ে আমি কাউকে জোর করি না, আমার খুব পাগল আগে খেতাম, এখন তো খেতে পারি। ওই কালারটা খাও, ওটা কম মিষ্টি। ছানা তৈরি তো ওটা ভালো লাগবে। চলো একটা করে নাও তাড়াতাড়ি করে। কালাকাপটা খাও একটা করে, ওটা ভালো লাগবে, কারণ মিষ্টি নিয়ে কাউকে জোর করি না। চলো এবার আমি নিজে ছাদে মিষ্টি যাবো, খেতে পারি তারপর না, বাড়ি যাবো। মিষ্টি খেলে গাগো। একটা খেলে হ্যাঁ তিনজনে তিনটে না। ভাই একটা খেয়ে নাও। তো দেখো জোর জবরদস্তি করে আমাদের মিষ্টি খাওয়াচ্ছে, যে মিষ্টি কিন্তু আমি একদমই খাই না। চলো ভিডিওটা শেষ করব। আর এদিকে দেখো দোলার ঘরে, না এটা প্রিয়স্মিতারই ঘর, পাশেরটা দোলার ঘর। তো খুব আনন্দ করলাম। আর এত ভালো মনের মানুষকে দূর থেকে কিচ্ছুই বোঝা যায় না, সামনে না গেলে একদমই বোঝা যায় না। এত বড় ক্রিয়েটার যে এত ভালো হতে পারে আমার কোনো ধারণা ছিল না। চলো আজকের মতন টাটা।